আসসালামু আলাইকুম। ফিরতি গাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ফিরতি গাড়ি অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে ট্রিপ রিকোয়েস্ট দিতে হয় এবং ট্রিপের জন্য গাড়ি বুকিং করতে হয়। ভিডিওটি না টেনে দেখলে আপনারা খুব সহজেই ফিরতি গাড়ি অ্যাপে অ্যাকাউন্ট খুলে গাড়ি বুকিং করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। সার্চ অপশনে ফিরতি গাড়ি লিখে সার্চ করব। আমি এখানে ফিরতি গাড়ি লিখে সার্চ করছি। সার্চ রেজাল্ট থেকে নিচের যে অ্যাপটি আছে এটিতে ঢুকব এবং ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে অ্যাপটিতে ঢুকব এবং যে পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ করে দেব। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা বাটনটিতে ক্লিক করব। পরবর্তী পেজে ফোন নাম্বার চাইবে। আমি আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটি লিখে দিবেন। লেখা হলে নিচের নেক্সট বাটনে ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য দুইটি অপশন পাবেন। যে নম্বরটি দিয়েছেন নম্বরটিতে হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে ওটিপি নিয়েও ভেরিফাই করে নিতে পারবেন, অথবা ফোনে SMS এর মাধ্যমেও ওটিপি নিয়ে নম্বরটি ভেরিফাই করে নিতে পারবেন। আমি ফোনে SMS এর মাধ্যমে ওটিপি নিয়ে নম্বরটি ভেরিফাই করে নেব। তার জন্য নিচের সেন্ড টু মোবাইল SMS বাটনটিতে ক্লিক করছি। যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরটিতে একটি ওটিপি আসবে। ওটিপিটি সঠিকভাবে এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে নম্বরটি ভেরিফাই হয়ে যাবে। পরবর্তী পেজে ফুল নেমের জায়গায় আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন। আমি আমার নামটি লিখে দিচ্ছি। ফোন নম্বরের ঘরটিতে আপনার ভেরিফাই করা নম্বরটি অটোমেটিক বসে যাবে। নিচের পাসওয়ার্ডের ঘরে কমপক্ষে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, বেশি হলে সমস্যা নেই। নিচের ঘরটিতে আবারও সেম পাসওয়ার্ডটি লিখে দিতে হবে। তার নিচের ঘরটি এমার্জেন্সি ফোন নম্বরের, অর্থাৎ আপনার ভেরিফাই করা নম্বরটিতে না পাওয়া গেলে বিকল্প যে নম্বরটিতে আপনাকে পাওয়া যাবে সেই নম্বরটি এখানে লিখে দিবেন। নিচের ঘরটিতে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তবে সেটি দিবেন, না থাকলে ঘরটি ফাঁকা রাখবেন। রেফারেল কোডের ঘরটি আপাতত ফাঁকা রাখবেন। সিলেক্ট জেন্ডার থেকে আপনি পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ে নেবেন। পড়া হলে পাশের ফাঁকা ঘরটিতে ক্লিক করে নিচের ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা বাটনটিতে ক্লিক করবেন। সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্টার হয়ে যাবে। এখন দেখে নেব কিভাবে ফিরতি গাড়ি অ্যাপে একটি ট্রিপ রিকোয়েস্ট দিতে হয় এবং গাড়ির বুকিং কনফার্ম করতে হয়। প্রথমেই সিলেক্ট ভেহিকেল টাইপ থেকে আপনাদের কী ধরনের গাড়ি প্রয়োজন তা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ট্রিপ ডেট অ্যান্ড টাইম থেকে যাত্রার দিন এবং সময় সিলেক্ট করে নেবেন। আপনার ট্রিপটি যদি রাউন্ড ট্রিপ হয়, অর্থাৎ যে গাড়িতে যাবেন সেই গাড়িতেই আবার ব্যাক করবেন, তাহলে নিচের রাউন্ড ট্রিপ অপশনটি অন করে দেবেন। আমি এখানে ওয়ান ওয়ে অর্থাৎ শুধু যাবার জন্য গাড়ি বুকিং দেখাচ্ছি, তাই রাউন্ড ট্রিপের ঘরটি যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি। নিচের পিক আপ লোকেশনের ঘরটিতে ক্লিক করে যেখান থেকে আপনার যাত্রাটি শুরু করবেন সেই জায়গাটি সার্চ করে সিলেক্ট করে নেবেন। নিচের ডেস্টিনেশন লোকেশন ঘরটিতে ক্লিক করে আপনি যেখানে যাবেন, অর্থাৎ আপনার যাত্রাটি যেখানে শেষ করবেন সেই জায়গাটি সার্চ করে সিলেক্ট করে নেবেন। সব কিছু ঠিক থাকলে নিচের রাইড রিকোয়েস্ট বাটনটিতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেবেন। রাইড রিকোয়েস্ট সফলভাবে সাবমিট হলে আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে এবং এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। রিকোয়েস্ট সাবমিট করার পরে এটি কাউন্টডাউন চলাকালীন সময় পর্যন্ত সচল থাকবে। এই অবস্থায় আপনি চাইলে অ্যাপটি থেকে বের হয়ে আসতে পারেন। ফিরতি পথের গাড়ি না থাকলেও গাড়ির মডেল, যাত্রাপথে টোল যদি থাকে তার উপর ভিত্তি করে ড্রাইভার ও মালিক ভাইয়েরা বিভিন্ন ভাড়ায় বিড করবেন, অর্থাৎ আপনাকে ভাড়া অফার করবেন। 10-15 মিনিট পর পর অ্যাপটি ওপেন করে পছন্দের বিড পেয়েছেন কিনা তা দেখে নিতে হবে। আপনার ট্রিপে বিড পেলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমেও জানানো হবে। আপনার ট্রিপ রিকোয়েস্টে বিড পেলে অথবা নির্দিষ্ট সময় পর অ্যাপটিতে ঢুকে বিডগুলি দেখতে পাবেন। কোনো বিড পছন্দ হলে কাউন্টডাউন শেষ হয়ে যাওয়ার আগেই তা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তা না হলে কাউন্টডাউন সময় শেষে আপনার ট্রিপ রিকোয়েস্ট সহ সকল বিড ভ্যানিশ হয়ে যাবে। পছন্দের বিডটি অ্যাকসেপ্ট করতে চাইলে ভিউ বিডসে ক্লিক করে যে বিডটি পছন্দ হয়েছে তা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি এখান থেকে চাইলে পাশের ভিউ লেখা বাটনে ক্লিক করে গাড়ির ছবিও দেখে নিতে পারেন। এখন যে বিডটি পছন্দ হয়েছে তা অ্যাকসেপ্ট করতে নিচের অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এই অংশটিতে আপনারা দেখতে পাবেন সার্ভিস চার্জ বাবদ আপনাকে কত টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। এখানে জেনে রাখা ভালো সার্ভিস চার্জটি এক্সক্লুডেড, অর্থাৎ মূল ভাড়ার বাহিরে। সব ঠিক থাকলে ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন এবং এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। বুকিংটি সফলভাবে কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই কাউন্টডাউন সময়ের ভেতরে সার্ভিস চার্জটি পেমেন্ট করে নিতে হবে, অন্যথায় আপনার বুকিংটি কনফার্ম বলে গণ্য হবে না, অর্থাৎ কাউন্টডাউন সময় শেষে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সার্ভিস চার্জ পরিশোধ করতে পে সার্ভিস চার্জ বাটনটিতে ক্লিক করতে হবে।
পরবর্তী পেজ থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে নিয়ে পে সার্ভিস চার্জ বাটনটিতে ক্লিক করতে হবে। আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটি করতে চান সেই নম্বরটি এখানে লিখে দেবেন। যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সবশেষে আপনার বিকাশ পিন নম্বরটি দিয়ে পেমেন্টটি কনফার্ম করে নেবেন। আপনার পেমেন্টটি সফলভাবে হলে এমন একটি পেজ দেখতে পাবেন। ব্যাকে আসলে দেখবেন দ্য ড্রাইভার ইজ পেইং হিজ সার্ভিস চার্জ, প্লিজ ওয়েট এমনটি লেখা আছে। অর্থাৎ এই অংশে ড্রাইভার তার সার্ভিস চার্জটি পেমেন্টের মাধ্যমে বুকিংটি কনফার্ম করবেন। এই অংশে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আপনি চাইলে অ্যাপটি থেকে বের হয়ে আসতে পারেন। ড্রাইভার তার সার্ভিস চার্জ প্রদান করলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে এবং অ্যাপে ঢুকলে ড্রাইভারকে কল করার একটি বাটন পেয়ে যাবেন। বাটনটিতে ক্লিক করলে ড্রাইভারের নাম্বার সরাসরি আপনার ডায়াল প্যাডে পাবেন এবং কল করে কথা বলে নিতে পারবেন। ড্রাইভার যখন আপনাকে পিক আপ করতে আসবে তখন এখান থেকে ওটিপিটি ড্রাইভারকে দিয়ে সহায়তা করবেন। ড্রাইভার ওটিপি যাচাই করলে ইন্টারফেসে একটু চেঞ্জ দেখতে পাবেন এবং এমার্জেন্সির জন্য SOS বাটন পেয়ে যাবেন। আপনার যাত্রাটি কমপ্লিট হলে আপনি ড্রাইভার রেটিংয়ের একটি অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে ড্রাইভারকে তার ড্রাইভিং স্কিল এবং তার আচার ব্যবহারের উপর ভিত্তি করে রেটিং দিতে পারবেন। না চাইলে ক্যান্সেল করে বের হয়ে আসবেন এবং রাইডটি সম্পন্ন করবেন। ভিডিওটি দেখার জন্য ফিরতি গাড়ির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।